ঢাকার 2 সিটির পর উপজেলার ভোটেও কেন্দ্রে আসছে না প্রত্যাশিত ভোটার, সাথে যোগ হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতের হিড়িক। 5 ধাপের প্রথম 4টিতে বিনা ভোটে দায়িত্বে আসছেন 112 চেয়ারম্যান ও 110 ভাইস চেয়ারম্যান। একে গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে নির্বাচন কমিশন ও সরকারি দলকে উদ্যোগ নিতে বলছেন বিশ্লেষকেরা। তবে এই পরিস্থিতির জন্য কমিশন দায়ী করছে রাজনৈতিক দলগুলোকে। সংকটের শুরু ঢাকার 2 সিটি কর্পোরেশনের ভোট দিয়ে। 28 ফেব্রুয়ারি উত্তর ঢাকার মেয়র ও নতুন যুক্ত হওয়া 36 ওয়ার্ডের নির্বাচনে ভোট পড়ে 31% মতো। একই অবস্থা উপজেলার ভোটেও, অংশ নেয়নি বেশিরভাগ দল। কেন্দ্রে আসছে না প্রত্যাশিত ভোটার। এর পাশাপাশি যুক্ত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার হিড়িক। 4 ধাপে 460 উপজেলায় ভোট ছাড়াই জয় 112 চেয়ারম্যান প্রার্থীর। একইভাবে ভাইস চেয়ারম্যান হচ্ছেন 110 জন। বিশ্লেষকেরা বলছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনপ্রতিনিধি নির্বাচন করবে ভোটার, তবে নানা অনিয়ম ও পূর্ব ধারণায় ভোটে আগ্রহ হারিয়েছে তারা। এছাড়া সুষ্ঠু ভোট আয়োজনে কমিশন ব্যর্থ হয়েছে বলেই তাদের ওপর আস্থা হারিয়েছে বেশ কিছু রাজনৈতিক দল। ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, তারা যদি দায়িত্ব পালন করতে চায় তারা একটা রাজনৈতিক সমঝোতায় পৌঁছার জন্য তারা উদ্যোগ নিতে পারে। এই সমস্যাটা সমাধানের জন্য সবারই ভূমিকা লাগবে, রাজনৈতিক দলের ভূমিকা লাগবে, নির্বাচন কমিশনের ভূমিকা লাগবে, আরও অন্যান্য সংশ্লিষ্ট সরকারি ভূমিকা লাগবে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়েই। তবে এর দায় নিতে রাজি নয় নির্বাচন কমিশন। সচিব বলছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ও ভোটার স্বল্পতার দায় নিতে হবে রাজনৈতিক দলগুলোকে। যারা নির্বাচন অংশগ্রহণ করে নাই তারাও কিন্তু ভোটারদেরকে কেন্দ্রে না আসার জন্য ভয়ভীতি এবং প্রদর্শন করছে। এই ধরনের কিছু প্রপাগান্ডাও কিন্তু গ্রাম অঞ্চলে বা ভোটারদের কাছে এটা ছড়ানো হচ্ছে, যার ফলে ভোটারদের যে কেন্দ্রে যাওয়ার আগ্রহ মানে কম মনে হচ্ছে। তবে ভোটার স্বল্পতা ও বেশ কিছু রাজনৈতিক দলের ভোটে অনুপস্থিতি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে অকার্যকর করে ফেলতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।